আসসালামু আলাইকুম। মেঘলাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম করছি। আমি মেঘ, ঢাকা থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো এই যে সবসময়ের মতো কিন্তু আজকেও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো এই যে আজকে কিন্তু একেবারে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। আজকে একটু নাস্তা বানিয়ে নিচ্ছিলাম। তো নাস্তা বলতে সিয়া আমাকে বলছিল, আমি উঠেছে তখন জিজ্ঞেস করলাম যে বাবা কি খাবে, কি বানিয়ে দিব বলো। তো সে কিন্তু বলছিল আমাকে একটু চিনি দিয়ে পরোটা বানিয়ে দাও। তো চিনি দিয়ে পরোটা বলতে ও চিনির চাপটিটার কথা বলেছে। এটা কিন্তু আমি বেশ ভালো বুঝেছি, আমার আপুরা না বুঝলে কি। তো এই যে ঘুম থেকে উঠে কিন্তু সে ফ্রেশ হতে গিয়েছে, ব্রাশ করছিল আর আমি এদিকে নাস্তা রেডি করছিলাম। তো ওর ব্রাশ করতে করতে কিন্তু একেবারে আধা ঘন্টা লেগে যাবে। দেখা যাবে যে পানি নিয়ে দুষ্টামি করতেছে, ব্রাশ একবার ধুচ্ছে, আবার পেস্টে লাগাচ্ছে, আবার ধুচ্ছে। তো এই যে এখন কিন্তু একটু বড় হচ্ছে আর দুষ্টামিটা কিন্তু অনেক বেশি বাড়ছে। তো কথা বললে দেখা যায় একটু শুনতে চায় না, তারপর আবার একটু জেদ দেখায়, একটু অভিমান করে, এগুলো একটু বেশি হচ্ছে। তো এই যে যা বললাম যে তার ব্রাশ করতে করতে কিন্তু আমার নাস্তা করা হয়ে যাবে, মানে নাস্তাটা রেডি করা হয়ে যাবে। তো সে কিন্তু এখনও ব্রাশ করছে, আমার এইদিকে সব নাস্তাগুলো বানানো হয়ে যাচ্ছে। তো যাদের বাসায় আমার মতো একটা টুকটুকি আছে, তো তারা কিন্তু বেশ ভালো জানেন যে এদের কাজকর্মগুলো কি হয় আর কি ধরনের কাজ এরা করতে বেশি পছন্দ করে। আমার বাসায় তো দেখা যায় একটা দেয়ালও ফাঁকা নেই যে এই দেয়ালটাতে কালি লাগায়নি সে। দেখা যায় এখন একটু রং করতে বেশি পছন্দ করে, সারাক্ষণ একটু আঁকি উকি করতে থাকে। বই খাতা কলম পেন্সিল, তারপর হচ্ছে জামা প্যান্ট, বিছানার চাদর থেকে শুরু করে বালিশ, সব জায়গায় দেয়ালেও তার আঁকি উকি আছে। তো এই যে ছোট মেহমান থাকলে বাসায় যা হয়, তো এদেরকে আপনি যতই বলবেন যে বাবা এটা করো না, তারা কিন্তু শুনবে না, তারা তাদের মর্জি মতো কাজ করতে থাকবে। তো তাদের সাথে কথা বলা আর অযথা সময় নষ্ট করা একই কথা। তো যতটুকু পারি ততটুকু কিন্তু বুঝিয়ে দিই। তো এই যে আমি এদিকে নাস্তা নিয়ে আসছি, তখন দেখলাম আবার সেই রঙের ডিব্বা নিয়ে বসেছে, মানে রঙের বক্স নিয়ে বসেছে, রং পেন্সিলের। তো সেটা দিয়ে খেলছিল। তারপর আবার মা মেয়ে দুজনে নাস্তা করে নিয়েছি। তো ভিডিওটার এই পর্যায়ে আমার যে সকল আপু ভাইয়ারা আছেন তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন, আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, আমার ভিডিওর যদি কোনো অংশ আপনার কাছে ভালো লেগে যায়, আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে পারেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনি যদি চান আপনার সময় এবং সুযোগ মতো ভিডিওটা দেখে নিতে পারবেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, আপনি চাইলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে নিতে পারেন। তো আমার এই যে গত কয়েকদিনের ভিডিওগুলো যে আমার আপুরা দেখছেন, আপুরা একটু বলবেন যে ভিডিওতে কি একটু বেশি নয়েজ পাওয়া যাচ্ছে কিনা। আমার খুব কাছের একজন ভাইয়া বলেছে যে আপু তোমার ভিডিওগুলো বেশ ভালো হয়, কিন্তু আউট নয়েজটা কিন্তু অনেক বেশি থাকে। তো সেটাই বলতেছিলাম যে আমার আপুরা একটু দেখবে যে আমার ভিডিওটা কি আসলেই কি বেশি খারাপ হয় কিনা, মানে নয়েজের জন্য। তো এই যে দুপুরে কিন্তু একটু মুরগি রান্না করে নিয়েছিলাম, তো সেটা দিয়ে খাবার খেয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটা একেবারেই শর্ট করেছি, তো আশা করছি সবাই ফুল ভিডিওটা দেখবেন। তো এই যে এদিকে কিন্তু দুপুরের খাবার খেয়ে নিচ্ছিলাম। আর এই যে সবসময় কিন্তু দেখেন আপনারা যে আমার প্লেটে সবসময় ভালো ভালো খাবারগুলো থাকে। আসলেই কিন্তু আমি সবসময় ভালো ভালো খাবারগুলো খাই। মাশাল্লাহ, আমার মেয়ে যেমন আমার হাজব্যান্ডও তেমন, সবসময় ভালো জিনিসটা আমাকে বেছে দেয় আগে। তো এরকম এই যে সুন্দর মাংসগুলো দিয়ে কিন্তু আমি খাওয়া শুরু করে দিয়েছি। আর আজকে কিন্তু একটু সিয়ার পাপার সাথে সন্ধ্যায় অভিমান হয়েছিল, তো আমি ফোন দিয়েছিলাম যে কোথায় তুমি। সে একটু জোরে বলেছে যে এই তো রাস্তার মোড়ে আসছি। তো এটা আমার একটু খুব খারাপ লেগেছিল যে তুমি আমাকে এত জোরে বললা কেন। তো এই জন্য কিন্তু সে আমাকে খুশি করার জন্য আমার আমার পছন্দের খাবার নিয়ে আসছে, আর সাথে কিন্তু এই যে আলু পেঁয়াজ নিয়ে আসছিল। বাসায় আলু পেঁয়াজ ছিল না, আদা রসুন এগুলো ছিল না। আর এই যে আমার শাশুড়ি মা যেভাবে আমার জন্য ভালোবাসা পাঠায়, সেভাবে কিন্তু আজকেও পাঠিয়েছে। এই যে সবজি দিয়ে খিচুড়ি রান্না করেছিল, সেটা কিন্তু আমার জন্য পাঠিয়ে দিয়েছে। তো রাতে কিন্তু এটা খেয়ে নিব।
আর এই যে বললাম যে সিয়ার পাপার সাথে আমার একটু অভিমান হয়েছে, তো সে কিন্তু রাগ ভাঙানোর জন্য এই যে আমার পছন্দের খাবার নিয়ে আসছে। এই যে ছোট ছোট সিঙ্গারা সমুচে, এটা কারা কারা খানা পোড়া, আমার তো বেশ ভালো লাগে। তো আমার যে সকল আপুদের ভালো লাগে তারা কিন্তু আমার সাথে বসে খেতে পারো, আমি কিছু মনে করব না। সবাই এখান থেকে নিয়ে নিয়ে খাওয়া শুরু করে দাও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।